সেটা হচ্ছে আল্লাহর বরত্ব ঘোষণা করা। রাসূলকে বলছেন, হে রাসূল, আমি এই যে কোরবানির পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের অধীনস্থ করে দিয়েছি। হ্যাঁ, দেখবেন কোরবানি একটা যে গরু থাকে, এই গরুর শরীরে 10 জনের বা 12 জনের শক্তি থাকে, কিন্তু 2 জন অভিজ্ঞ কসাই এই গরুকে ফেলে দিতে পারে। এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? একটা ঘোড়া চালক ঘোড়ার পিঠে জিনকে বসিয়ে, যেটার উপর বসা এটাকে জিন বলা হয়, এই জিন পরিহিত ঘোড়ার পিঠে চেপে একটা ঘোড়া চালক দেখবেন ঘোড়াকে চালক দিয়ে কঠিন হারে পিটাই, একটা গরুকে তার পিঠে উঠে কঠিন হারে পিটাই, একটা মহিষ তার পিঠে উঠে ছোট্ট একটা রাখাল, দেখবেন ছোট্ট আগে বলেছে ছোট্ট একটা রাখাল সে মহিষকে পিটাই। আচ্ছা বলুন, এই মহিষ যে এত শক্তিশালী, এই গরু যে এত শক্তিশালী, যদি এই মহিষ বা গরু বা এই ঘোড়া এই রাখালের বিরুদ্ধে একবার বিদ্রোহ ঘোষণা করে, এ রাখাল টিকবে? টিকবে বলুন তো? শেষ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ একে মানুষের অধীনস্থ করে দিয়েছেন, এই গরুকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। ঘোড়াকেই আপনি পিতার পিতাও ছুটবে, আপনাকে হয়ে যাবে না ও। আপনার পেটে যদি একবার পা উঠিয়ে দেয় আপনি শেষ হয়ে যাবেন। এই মহিষে আপনাকে একবার ঢোস দেয় আপনি শেষ হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে একবার বিদ্রোহ ঘোষণা করলে এই ছোট্ট রাখাল বা কোনো ব্যক্তি টিকবে না।